পদ্মা বহুমুখী সেতু প্রকল্প শেষ হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের মাওয়া থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতুর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন আজ। যেই পদ্মা সেতু ঘিরে দেশে বিদেশে এত আলোচনার ঝড় ছিল এবং যেই প্রকল্প ঘিরে বাঙালি জাতির আবেগ জড়িয়েছিল, সেই প্রকল্পটি কিন্তু আজই শেষ হয়ে যাচ্ছে এবং এই প্রকল্পটি শেষ হওয়াকে কেন্দ্র করে কিন্তু নানা রকম পরিবেশ বিরাজ করছে। এখানকার যারা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু সকলেই যারা অন্য পদে চলে যাবেন, বিশেষ করে যে এই সেতু নির্মাণ করতে এসে সড়ক জনপথ, রেল বিভাগ এবং বিভিন্ন দপ্তর থেকে কিন্তু প্যাশনে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা কিন্তু আজকে শেষ কর্মদিবস পালন করতে যাচ্ছেন। একই সঙ্গে প্রায় ৬২ কর্মী যারা এই প্রকল্পে সরাসরি নিয়োগ পেয়েছিলেন, তারা কিন্তু আজকে থেকে এই তাদের চাকরি শেষ হতে যাচ্ছে। তবে এই পদ্মা সেতুর যে মেইনটেনেন্সের জন্য একটি কোম্পানি করবার প্রক্রিয়া রয়েছে, সেখানে যদি তাদেরকে সেই কোম্পানিটি চালু হয়, সেখানে তাদের যোগদানের একটি সম্ভাবনা রয়েছে। নতুবা কিন্তু এই প্রকৌশলী সহ বিভিন্ন পদের এই ৬২ কর্মী কিন্তু নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, তবে তারা আশাবাদী এটি শীঘ্রই হতে যাচ্ছে। এছাড়া কিন্তু এই প্রকল্পটি সফলভাবে শেষ হওয়ার কারণে এই পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মাওয়া প্রান্তে, যেই প্রান্ত থেকে এই সেতুর উদ্বোধন করেছিলেন ২০২২ সালের ২৫ জুন, সেখানে কিন্তু সুধী সমাবেশ ডেকেছেন এবং ৫ জুলাই কিন্তু তিনি এই অনুষ্ঠানে যোগ দিবেন। সেইটি নিয়েও কিন্তু এখানে নানা রকম প্রস্তুতি চলছে। এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি বিশেষ উদ্দীপনা কাজ করছে, কারণ পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন হচ্ছে আজ, কিন্তু এর আগে থেকে কিন্তু এই সুফল পাচ্ছে দক্ষিণের মানুষ এবং এই দক্ষিণা দুয়ার খুলে যাবার কারণে এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে সেটি কিন্তু বিস্ময়কর। যা আশা করা হচ্ছিল তার চেয়ে বেশি কিন্তু সুফল পেতে চলেছে মানুষ এবং এই দক্ষিণের উৎপাদিত কৃষি পণ্য থেকে শুরু করে সেখানকার মাছ এবং সেখানকার নানা রকম যে উৎপাদিত পণ্য, সেগুলো কিন্তু রাজধানীতে দ্রুত পৌঁছাতে পারছে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য কিন্তু দক্ষিণের জনপদে প্রবেশ করতে পারছে। সে কারণে কিন্তু একটি ব্যবসায়িকভাবে যে একটা ভারসাম্য তৈরি হয়েছে এবং ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে চ্যালেঞ্জ, সেগুলো যে ওভারকাম করে তারা এগিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু সেই অঞ্চল থেকে ঢাকায় এসে পড়াশোনা, চিকিৎসা সব দিকে কিন্তু তারা সুফল পেতে শুরু করেছে। সেই কারণে কিন্তু এই পদ্মা সেতু এই অঞ্চলের মানুষের একটি বড় আশীর্বাদে পরিণত হয়েছে এবং এই পদ্মা সেতু থেকে যে বিপুল রাজস্ব আদায় হচ্ছে, সেটাও কিন্তু সরকারের অর্থনীতির চাকায় একটি বড় শক্তি বিরাজ করছে এবং কর্তৃপক্ষ বলছেন তাদের যে টার্গেট তার চেয়ে বেশি কিন্তু রাজস্ব এখানে আদায় হচ্ছে, যেটি প্রতিদিন ২ কোটি টাকারও বেশি রাজস্ব কিন্তু আদায় হচ্ছে এখান থেকে। একই সঙ্গে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে নয়, রেল পথেও কিন্তু দুয়ার খুলে দিয়েছে। সেই কারণে কিন্তু ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতু এবং যেটি আগামী ২-১ মাসের মধ্যেই যে কাজ সম্পন্ন হচ্ছে, ভাঙা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত নতুন ট্রেন লাইন। এতে কিন্তু যশোর থেকে রাজধানী ঢাকার ট্রেন পথে অন্তত ১৯৫ কিলোমিটার দ্রুত কমে যাবে। সেই কারণে ট্রেনও কিন্তু নতুন একটি অধ্যায় রচিত হবে। এছাড়া ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে যে এই পদ্মা সেতু দিয়ে কিন্তু দ্বিতল ট্রেন চলারও সুযোগ থাকবে। এই ট্রেন এবং সড়কই শুধু নয়, এই পদ্মা সেতু ঘিরে কিন্তু যে হাই ভোল্টের যে বৈদ্যুতিক খুঁটি নির্মাণ করা হয়েছে, সেই ৭টি খুঁটির মধ্য দিয়ে কিন্তু রামপাল এবং পায়রা থেকে বিদ্যুৎ রাজধানীতে
প্রবেশ করতে পারছে এবং সেটিও কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বহন করছে। এছাড়া দ্রুতগতির ইন্টারনেট এবং টেলিফোন লাইনও কিন্তু এই পদ্মা সেতুর উপর দিয়ে বিরাজমান। এছাড়া যে গ্যাস লাইন স্থাপন করা হয়েছে সেইটির সুফলও কিন্তু শীঘ্রই আসবে। তাই এই পদ্মা সেতু ঘিরে নানা রকম সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। এই ছিল আমার কাছে পদ্মা সেতু প্রকল্পের পরিসমাপ্তির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে।